গুছিয়ে কথা বলা হলো এমন একটি শিল্প বা দক্ষতা যার মাধ্যমে একজন ব্যক্তি তার মনের ভাব বা তথ্যকে অত্যন্ত স্পষ্ট, যুক্তিযুক্ত, মার্জিত এবং আকর্ষণীয়ভাবে অন্যের সামনে প্রকাশ করতে পারেন। সহজ কথায় কোনো রকম এলোমেলো বা অসংলগ্নতা ছাড়াই শ্রোতার বয়স, পরিস্থিতি এবং মানসিকতা বুঝে সঠিক শব্দ চয়নের মাধ্যমে মনের কথাটি সঠিকভাবে পৌঁছে দেওয়াই হলো গুছিয়ে কথা বলা। গুছিয়ে কথা বলার কয়েকটি কৌশল আছে, তার মধ্যে কয়েকটি কৌশল নিয়ে আজ আলোচনা করব। 1 নম্বর, কথা বলার আগে চিন্তা করুন। মুখে কোনো শব্দ আনার আগে কয়েক সেকেন্ড ভাবুন আপনি ঠিক কি বলতে চান। এতে কথার অসংলগ্নতা দূর হয়। 2 নম্বর, মূল বিষয়ে স্থির থাকুন। ভূমিকা খুব বেশি বড় না করে সরাসরি মূল প্রসঙ্গে চলে আসুন। অপ্রাসঙ্গিক কথা বললে শ্রোতা মনোযোগ হারিয়ে ফেলে। 3 নম্বর, স্পষ্ট এবং শুদ্ধ উচ্চারণ করুন। প্রতিটি শব্দ স্পষ্ট এবং শুদ্ধ উচ্চারণে বলার চেষ্টা করুন। জড়তা কাটাতে নিয়মিত জোরে জোরে রিডিং পড়ার অভ্যাস করতে পারেন। 4 নম্বর, সঠিক গতি বজায় রাখুন। খুব দ্রুত বা খুব ধীরে কথা বলবেন না। একটি স্বাভাবিক ও পরিমিত গতি বজায় রাখুন যাতে শ্রোতা সহজে বুঝতে পারেন। 5 নম্বর, শ্রোতার মনস্তত্ত্ব বুঝুন। আপনি কার সাথে কথা বলছেন? বন্ধু, অফিসের বস নাকি কোনো শিশু? তার উপর ভিত্তি করে আপনার কথার ভাষা এবং ভাব ঠিক করুন। 6 নম্বর, ভালো শ্রোতা হন। গুছিয়ে কথা বলার প্রথম শর্ত হলো অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা। অন্যকে বলতে দিন, তারপর নিজের যুক্তি সাজান। 7 নম্বর, শব্দ ভাণ্ডার বাড়ান। নিয়মিত বই, পত্রিকা বা প্রবন্ধ পড়ুন। যত বেশি শব্দের জ্ঞান থাকবে আপনার কথা তত বেশি সমৃদ্ধ ও আকর্ষণীয় হবে। 8 নম্বর, ছোট ছোট বাক্যে কথা বলুন। অহেতুক লম্বা বাক্যে ব্যবহার করলে কথার খেই হারিয়ে যেতে পারে। তাই ছোট এবং সহজ বাক্যে মনের ভাব প্রকাশ করুন। 9 নম্বর, অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার বর্জন করুন। কথা বলার সময় বারবার ইউ, নো, ঠিক আছে, এই ধরনের শব্দ, যেগুলোকে বলা হয় ফিলার ওয়ার্ডস, ব্যবহার করা বন্ধ করুন। 10 নম্বর, শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ বজায় রাখুন। কথা বলার সময় আপনার বসার বা দাঁড়ানোর ভঙ্গি যেন আত্মবিশ্বাসী হয়। হাতের সঠিক ব্যবহার এবং মুখে মৃদু হাসি আপনার কথাকে আরও গ্রহণযোগ্য করে তোলে। 11 নম্বর, আই কন্ট্যাক্ট বজায় রাখুন। যার সাথে কথা বলছেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে আপনার আত্মবিশ্বাস প্রকাশ পায় এবং শ্রোতাও গুরুত্ব বোধ করেন। 12 নম্বর, ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। নেতিবাচক বা সমালোচনামূলক কথা এড়িয়ে ইতিবাচক ও গঠনমূলক শব্দ ব্যবহার করার চেষ্টা করুন। 13 নম্বর, গলার স্বর বা টোন নিয়ন্ত্রণে রাখুন। সব জায়গায় এক সুরে কথা না বলে কথার গুরুত্ব অনুযায়ী গলার স্বরের ওঠানামা করুন। 14 নম্বর, যুক্তি ও তথ্যের ব্যবহার। কোনো বিষয়ে মতামত দেওয়ার সময় সম্ভব হলে সঠিক তথ্য ও যুক্তি তুলে ধরুন। এতে আপনার কথার গ্রহণযোগ্যতা বাড়ে। 15 নম্বর, বিরতি দিতে শিখুন। টানা কথা না বলে মাঝে মাঝে 1 থেকে 2 সেকেন্ডের ছোট বিরতি দিন। এটি শ্রোতাকে আপনার কথাটি হজম করতে এবং আপনাকে পরবর্তী বাক্যটি ভাবতে সাহায্য করে। 16 নম্বর, আবেগের উপর নিয়ন্ত্রণ। অতিরিক্ত রাগ, উত্তেজনা
বা দুঃখের মাথায় কথা বলবেন না। আবেগতাড়িত হয়ে কথা বললে গুছিয়ে বলা সম্ভব হয় না। 17 নম্বর, উদাহরণ ব্যবহার করুন। জটিল কোনো বিষয় বোঝানোর জন্য সহজ কোনো বাস্তব উদাহরণ বা রূপক ব্যবহার করুন। 18 নম্বর, সততা ও বিনয় বজায় রাখুন। কথায় অহংকার প্রকাশ না করে বিনয়ী হন। যদি কোনো বিষয়ে ভুল হয়ে যায় তবে তা সহজে স্বীকার করুন। 19 নম্বর, আমির চেয়ে আমরা বা আপনি, এইভাবে কথা বলতে শিখুন। মানে কথায় বারবার আমি করেছি, আমার মনে হয় না বলে শ্রোতাকে প্রাধান্য দিন। যেমন আপনি কি মনে করেন বা আমরা এটা করতে পারি। 20 নম্বর, প্রশ্ন করতে শিখুন। একতরফা কথা না বলে মাঝে মাঝে শ্রোতাকে প্রাসঙ্গিক প্রশ্ন করুন। এতে দ্বিপাক্ষিক আলোচনা প্রাণবন্ত হয়। 21 নম্বর, পরনিন্দা এড়িয়ে চলুন। কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করা ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয়। সব সময় গঠনমূলক ও দরকারি বিষয়ে কথা বলুন। 22 নম্বর, আয়নার সামনে অনুশীলন করুন। নিজের কথা বলার ধরন খতিয়ে দেখতে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে যে কোনো বিষয়ে 5 মিনিট কথা বলার প্র্যাকটিস করুন। 23 নম্বর, ভয়েস রেকর্ড করে শুনুন। নিজের কথা মোবাইলে রেকর্ড করে নিজেই শুনুন। কোথায় ভুল হচ্ছে, কোথায় গতি বেশি হচ্ছে তা সহজেই ধরতে পারবেন। 24 নম্বর, অতিরিক্ত কথা বলা বন্ধ করুন। প্রয়োজনের অতিরিক্ত কথা বললে কথার গুরুত্ব কমে যায়। লেস ইজ মোর, এই নীতি মেনে চলুন। 25 নম্বর, পরিস্থিতি অনুযায়ী নীরবতা। সব জায়গায় কথা বলা জরুরি নয়। কখনো কখনো চুপ থাকা বা শুধু সম্মতিসূচক মাথা নাড়ানো গুছিয়ে কথা বলার অংশ। 26 নম্বর, রসবোধ বা হিউমার। গভীর পরিবেশকে হালকা করতে বা শ্রোতার মন জয় করতে হালকা ও শালীন রসবোধের আশ্রয় নিতে পারেন। তবে খেয়াল রাখবেন তা যেন কাউকে আঘাত না করে। 27 নম্বর, পরমত সহিষ্ণুতা। অন্যের মতামত আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু তার কথা কেটে না দিয়ে শান্তভাবে শুনুন এবং ভদ্রতার সাথে আপনার দ্বিমত প্রকাশ করুন। 28 নম্বর, কোনো ভান না করা। নিজের স্বাভাবিক কণ্ঠ এবং বাচনভঙ্গিতেই কথা বলুন। অন্য কাউকে নকল করতে গেলে কথা বলার সাবলীলতা নষ্ট হয়ে যায়। 29 নম্বর, কথার শেষ করার কৌশল। কথা হুট করে শেষ না করে একটি সুন্দর সমাপ্তি টানুন। যেমন, আজ তবে এইটুকুই থাক, পরে আবার এ বিষয়ে কথা হবে। 30 নম্বর, নিয়মিত চর্চা। গুছিয়ে কথা বলা রাতারাতি শেখা যায় না, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তাই প্রতিদিন সচেতনভাবে এই নিয়মগুলো মেনে কথা বলার চেষ্টা করুন। সুন্দর ও গুছিয়ে কথা বলা কোনো জন্মগত প্রতিভা নয়, এটি সম্পূর্ণ একটি অর্জনযোগ্য দক্ষতা। একজন মানুষের পোশাক বা বাহ্যিক রূপ মানুষকে সাময়িকভাবে আকৃষ্ট করতে পারে, কিন্তু তার মুখের সুন্দর ও মার্জিত কথাই মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে, তা কর্মক্ষেত্রেই হোক বা পারিবারিক সম্পর্কে, সাফল্য পাওয়ার জন্য গুছিয়ে কথা বলার কোনো বিকল্প নেই। এই কৌশলগুলো মেনে আপনি অতি সহজে একজন ভালো বক্তায় পরিণত হতে পারেন।